রহমানির রহিম। প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইল এবং কলাম শেষ করব। পাইল ক্যাপ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো, কারণ পাইল ক্যাপ করার আগে আমাদের কলাম কলাম আগে করতে হবে। তো আমরা দেখতেছি এই কয়েকটা কলাম কিন্তু আমাদের রিস্ক জোনে চলে গেছে। যেগুলো লাল লাল দাগ আছে সেগুলো আমাদের, লাল কালার আছে সেগুলো রিস্ক জোন। এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য এটা আগে আমি সেভ করি। ডেস্কটপে সেভ করি। এটা দেখার জন্য আমরা এই যে কংক্রিট ফ্রেম ডিজাইন, এই সাইডে আমরা ক্লিক করব। সাইডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা ডিসপ্লে ডিজাইন ইনফো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখব কলাম পিএমএম ইন্টারসেকশন রেশিও। কলাম পিএমএম রেশিওটা আমরা চেক দেব। এটা অ্যাপ্লাই দেব, ওকে দেব। এইখানে আমাদের এই যে সবচেয়ে গ্রিন জোনটা আমাদের, এই কালারটা আমাদের সবচেয়ে সেফ জোন। তারপরে এই কালারটা আমাদের আর একটু সেফ জোন। তারপরে এই কালারটা মানে ইয়েলো কালারটা আমাদের মোটামুটি সেফ জোন। আর এটা আমাদের মোটামুটি 90% মানে রিক্সের কাছাকাছি এবং সেভের কাছাকাছি। এই কালারটাও আমাদের নেওয়া যাবে। কিন্তু এই কালারটা যখনই আমাদের চলে যাবে পিএমএম রেশিও, এটা বিএনবিসি তো বলা আছে পিএমএম রেশিও 1-এর বেশি আমরা যাইতে পারবো না, 1-এর কম থাকতে হবে। কিন্তু এই রেড কালার যেগুলো সেগুলো 1-এর বেশি কি কম, এগুলো আমরা কিভাবে দেখবো? আমরা এই যে 2 আছে, 2 বরাবর যদি এই কলামটা আছে, আমি এখানে এলিভেশনে চলে যাবো। এলিভেশনে যাওয়ার পরে এইখানে 2 সেকশনে যাব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। ওকে দেওয়ার পরে এই যে রিক জোনের যে কলামটা আছে সেই কলামটা আমরা দেখবো যে রেশিও কত। রেশিও এখানে দেখা যাচ্ছে 1.043, মানে 1-এর চেয়ে অল্প একটু বেশি আছে, অল্প একটু রিক জোনে আছে। এটা আমরা সেফ জোনে আনবো। এই কলামগুলোকে আমরা সেফ জোনে নিয়ে আসবো, যেগুলো রিক জোনে আছে। তাহলে এটা আমাদের সেফ জোনে আনার জন্য আমরা কি করব? এই ফাইলটা আমরা আনলক করব। এরকম একটা ফাইল আনলক করে দেবে। এইখানে এই যে লকের উপর ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখানে অ্যাপ্লাই দিলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে আমরা এখন দেখব যে কোন কলামগুলো আমাদের সবচেয়ে রিস্ক জোন আছে। এই কলামগুলো আমাদের রিস্ক জোন আছে। তাহলে এই কলামগুলো আবার আমরা চলে গেলাম ডিফাইনে। ডিফাইনে যাওয়ার পরে এইখানে সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন, এইখানে এই কলামগুলো আমাদের একটু দৈর্ঘ্য প্রস্থ বাড়ায় দিলাম। আমরা সেফ জোনে নিয়ে তারপরে গিয়ারে যা কলামগুলো ডিজাইন করব। এখানে 15 করে দিলাম, এখানে আমরা 15 করে দিলাম। মডিফাই শোতে গেলাম, এখানে আমরা 4টা করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা ওকে দিলাম। আবার সেফ জোন আমরা এটা 25/30, আমরা এটা 25/30ই আছে। তারপরে এটা একটু বেশি করে দেবো আমরা। এখানে চলে গেলাম, এখানে আমরা সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন, এখানে 25/30 যে দুইটা কলাম, এগুলো আমাদের একটু রডের পরিমাণ বাড়াই দিয়ে আসি। এখানে 7টা করে দিয়ে আসি, এখানে 8টা থাক, এখানে 9টা করি। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, এখানে ওকে দিলাম। আর আমরা একটা লোড কম্বিনেশন ডিফাইন করি নাই, সেটা আমরা ডিফাইন করব। ডিফাইনে যাব, লোড প্যাটার্নে যাব। এখানে আমরা এক লোড কম্বিনেশন যাব, ডিফাইনে যাব, লোড কম্বিনেশন যাব। এখানে একটা লোড কম্বিনেশন আমরা অ্যাড করে নাই, ডেড লোড প্লাস লাইভ লোড, এই 2 নম্বরটাকে অ্যাড করব। সিলেক্ট করে মডিফাই শোতে যাব। এটা আমরা কোনো নাম্বারই দিলাম না, সাপোজ এখানে আমরা শুধু আনফ্যাক্টর লোড, এটা এটা ডেড লোড, তাহলে সামনে কিছু নাই, এটা হবে 1, এগুলো 1। আর এই লাইভ লোডেও সামনে কিছু নাই, 1 হবে। এটাকে আমরা ওকে দিয়ে আসলাম, ওকে দিলাম। এখন এটাকে আমরা
আবার রান অ্যানালাইসিস দেবো, রান অ্যানালাইসিস দিয়ে দিলাম। এখন এর আগের ক্লাসে আমরা রান অ্যানালাইসিস দেওয়ার পরে এখন আমরা এর আগের ক্লাসে মানে পাইল ডিজাইন দেখাইছিলাম, পাইলের রড গুলো দেখাইছিলাম যে কি রকম ভাবে আসে। এখন পাইলের যে স্পারের রড আসে সেটা কিভাবে আসে সেটা দেওয়ার জন্য আমরা বিএনবিসি তে চলে যাবো। স্ট্রাকচার অ্যানালাইসিস বই ফলো করতে পারি, কিন্তু আমরা বিএনবিসি টাই 2020 ফলো করি। এটা বিএনবিসি তে আমাদের বলা আছে কত নম্বর পেজে, 768 নম্বর পেজে, 768 নম্বর পেজে এখানে। এই যে এইখানে কিন্তু আমাদের গাইডলাইন অন দা মিনিমাম রেইনফোর্সিং স্টাইল ফর বোর্ড কাজ ইন প্লেস পাইল, মানে কাস্টিং সিটু পাইলের এখানে গাইডলাইন দেওয়া আছে। আর উপরে বিভিন্ন এখানে পাইলের ফিকশন পাইল, তারপরে টিম্বার পাইল, বিভিন্ন পাইল, তারপর পিকাস পাইল, বিভিন্ন পাইল গুলো এখানে দেওয়া আছে। কিন্তু আমরা যেহেতু কাস্টিং সিটু পাইলটা ডিজাইন করতেছি, তাহলে কাস্টিং সিটু করলে এখানে কাস্টিং সিটু পাইলে গাইডলাইনটা মেনটেন করব। আমরা যেহেতু নিচ্ছি 500 mm, মানে এখানে সব দ্বারা বুঝাইছে যে 500 mm মানে 20 ইঞ্চি পাইল, তাহলে এটা 16 মিলি 8টা রড দিতে হবে। কিন্তু আমরা ডিজাইন করছিলাম 7টা, 6টা লাগে, সে জায়গায় আমরা 7টা দিছিলাম। এখানে বিএনবিসি 2020 কিন্তু অতিরিক্ত দিয়ে ডিজাইন করা আছে, সেজন্য আমরা অনেক সময় 2015 ফলো করি। 2015তে কিন্তু আবার এখানে 7টা দেওয়া আছে। আর এইখানে কি বলা আছে, স্পাইরাল রডটা ভার্সাইজ লেটারাল হুক এন্ড রিইনফোর্সমেন্ট, মানে যেটা স্পাইরাল কথা বলা হচ্ছে, এটা 8 মিলি দিতে হবে 10 ইঞ্চি পর পর। এখানে বলছে 250 mm, আর 8 মিলি দিলেই হবে। স্পাইরালটা তো একটা গুরুত্ব গুরুত্ব দেওয়া হয় না এখানে, লং স্পাইরাল মানে মেইন রডটাই এখানে গুরুত্ব দেওয়া হয় সবচেয়ে বেশি। আর আমাদের স্পারের রডটা অতটা গুরুত্ব দেওয়া হয় না, এখানে বলা হচ্ছে 8 মিলি দিবে 10 ইঞ্চি পর পর। কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে যে ডিজাইনটা করি, বাস্তবিক ক্ষেত্রে আমরা ডিজাইনটা করি বাস্তবের ক্ষেত্রে আমরা প্রথম 10 ফিট পর্যন্ত আমরা এটা 4 ইঞ্চি পর পর দিই, তারপরে 8 ইঞ্চি পর পর দিই, কোনো কোনো জায়গায় আবার 6 ইঞ্চি পর পর দিই। এটা আমাদের এই মতো দিয়ে দেয়, আপনারাও সেম সেম ভাবে দিয়ে দিবেন। এখানে গাইডলাইন ফলো করতে পারেন অথবা সেম ভাবে দিতে পারেন। আমি একটা ফাইল আপনাদের দেখাই, ইয়াসিন প্রজেক্ট আমরা কিভাবে দিছি সেটা দেখাই। আমরা আর একটু সেফ জোনে থাকি আর কি সবসময়। বিএনবিসি এমনিতেই সেফ 2020। এই যে প্রথম প্রথম L/3 আমরা দিছি 4 ইঞ্চি পর পর, তারপর দিছি 5 ইঞ্চি, তারপর দিছি 7 ইঞ্চি। যে আমাদের বিএনবিসি কিন্তু বলা আছে 8 মিলি দিতে হবে, 10 ইঞ্চি পর পর দিলেই হবে সম্পূর্ণটা। কিন্তু আমরা প্রথম যেহেতু আমাদের লেটারের রডটা এইদিকে কাজ করে, প্রথম 10 ফিটে কাজ করে বেশি, সেজন্য আমাদের এটাকে দিছি 4 ইঞ্চি পর পর, একটু ওভার ডিজাইন করে দিছি। আচ্ছা, স্পাইরাল রডটা গেল। এখন আমরা ডিজাইনটা করব কলাম। ওই স্পাইরালটা এক্সেল ফাইল একটু দেখাই দিলে ভালো হয়। হ্যাঁ, স্পাইরালের ওইটা এক্সেল ফাইলে একটু দেখাই দিলে ভালো। স্পাইরাল অতটা গুরুত্বহীন। আপনি এই যে আমি এই ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে, এই ফাইল অনুযায়ী দিলেও সমস্যা নাই। এই ফাইলটা আমি দিয়ে দেবো না, আমরা স্পাইরাল অতটা গুরুত্ব দেই না এটার। কিন্তু কলামের ক্ষেত্রে স্পাইরালটা আর কলামের ক্ষেত্রে টাইরডটা অনেক গুরুত্বপূর্ণ, বিএনবিসি তেও গুরুত্ব দেওয়া হয়েছে এটা। এই যে আমরা 4 ইঞ্চি দিছি, 6 ইঞ্চি দিছি, না 5 ইঞ্চি, 7 ইঞ্চি, সেই জন্য অতটা আমরা এক্সেল এ অতটা করি না। আচ্ছা, আমরা দেখি আমাদের অ্যানালাইসিস হচ্ছে কিনা। অ্যানালাইসিস অলরেডি 95% হয়েছে। আচ্ছা, আমরা এখন এই যে এই ইম্পর্টেন্ট ফাইলটা আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দেবো। এখন বিষয় হচ্ছে এইখানে আপনারা যাওয়ার পরে ইম্পর্টেন্ট একটা ফাইল আছে,
এখানে যাওয়ার পরে অ্যাটমস্ফিয়ার, এইটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাটমস্ফিয়ার 2003 আসবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গিয়ার 215 এটা আসবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ইনস্টল গিয়ার 2003 মানে কিভাবে ইনস্টল করতে হবে এটার এখানে গাইডলাইন দেওয়া আছে, হাউ টু ইনস্টল গিয়ার 2003। এখানে কিভাবে ইনস্টল করতে হবে এখানে গাইডলাইন দেওয়া আছে, দেখে দেখে এটা ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে এইখানে আমরা এইখানে এইটা দেখে দেখে চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে ভিডিও কলে আমি করে দেবো, সমস্যা নাই। আর এইখানে আমরা গিয়ারটা প্রথমে ওপেন করি। এই যে গিয়ারটা আমরা ওপেন করলাম, গিয়ার ফাইলটা ওপেন হওয়ার পরে এইখানে আমাদের এই যে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এখানে ওয়ার্কিং ইউনিট, এই যে এখানে এসআই ইউনিট আছে, মেট্রিক আছে, কিন্তু ইউএস ইউনিট আমরা ইউএস ইউনিট দ্বারা কাজ করব। সেজন্য ইউএস ইউনিটটা ক্লিক করলে এখানে দেখা যায় যে মানটা আমাদের সরাসরি কিপে আসবে, মোমেন্টটা আমাদের কিপ পার ফিটে আসবে, মিনিমাম মোমেন্টটা আমাদের কিপ পার ফিটে আসবে, যাতে সরাসরি ইটার থেকে এইখানে মানটা বসায় দেবো। আচ্ছা, আমরা এখন তারপর এই কলামটা যদি ডিজাইন করতে চাই, এই কলামটা যদি আমরা ডিজাইন করতে যাই, তাহলে এই কলামের সাইজ কেমন হবে, রড কি রকম আসবে, সেটা আমরা দেখার জন্য আমরা চলে যাব ইটার ফাইলে। ফাইলে যাওয়ার পরে এই ফাইলটা আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। এখন আমরা কংক্রিট ফ্রেম ডিজাইন এটার উপরে ক্লিক করব। যেহেতু একটু বড় প্রজেক্ট, একটু সময় লাগবে। আচ্ছা, ওই আমরা হলো আমরা যদি 3 তলা বা 4 তলা পর্যন্ত যদি হলো ডিজাইন করা হয়, সেক্ষেত্রে সেসমিক লোড, উইং লোড, এগুলো কি ওই দেয়া লাগবে নাকি? 3 তলা পর্যন্ত লাগে না, ঠিক আছে, 3 তলার উপরে গেলে সিসমিক লোড, আর্থকোয়াক লোড তখন দিতে হয় মোটামুটি। তারপরে তাহলে আমরা যদি এখানে 3 তলা পর্যন্ত অনেকে সয়েল টেস্টই করে না, যদি সয়েল টেস্ট করে তাহলে আপনি দিয়ে দিবেন, কারণ তখন তো সয়েল টেস্ট না, রিপোর্টে কাজ আমরা যে করবে। ওই যে লোড গুলা যে বসাইলাম, হ্যাঁ, ডেড লোড, লাইভ লোড, এগুলো যে বসালাম, যদি আমরা হুম। 3 তলা বা 3 তলা পর্যন্ত করি, তাহলে তো এত কিছু বসানো লাগবে না, তাই না? না না, ডেড লোড লাইভ লোড সবই বসাইতে হবে, কিন্তু এই কম্বিনেশন আর আর্টওয়ার্কটা এডিট করতে হবে না, জাস্ট এখানে আচ্ছা আচ্ছা, বুঝতে আমরা পারছি। 23টা কম্বিনেশন বসাইছি না, 3 তলা 4 তলা হুম হলে জাস্ট শুধু ডেড লোড প্লাস লাইভ লোড। আর ইয়াসিন ভাই, কলাম ডিজাইনের জন্য আমরা করতে হবে। জি ইয়াসিন ভাই, আমি তো কয়েকটা ক্লাস মিস করছি। তো হয়তো জানি না বিষয়টা হয়েছে কিনা, যে আমরা এই সয়েল সেটেলমেন্ট কি হিসাবে আনা হয়েছে কিনা, বা আনা হয় কিভাবে সয়েল সেটেলমেন্টটা। ভাই, সয়েল কারণ টেস্ট আমরা, বিষয়ে আলোচনা করা হয়েছে। না মানে, যখন আমরা দেখি যে বিশেষ করে প্রবলেমটা হয় গ্রামে, যখন 3 তলা 4 তলা করা হয়, তখন আপনার ওই যে বারান্দা দেওয়া হয় কিংবা ক্যান্টিলিভার বারান্দা দেওয়া হয়, সেক্ষেত্রে ওই অনেকে তো নতুন মাটির মধ্যে ভরাট করে করে, বা অথবা এমনি পুরান মাটি। তো মাটির মধ্যে ভরাট করে যখন বারান্দাটা দেওয়া হয়, কয়েক বছর পর ওইটা সয়েলটা সেটেলমেন্ট হয় সর্বোচ্চ 2 ইঞ্চি, বেশি হয় না। আমি যতগুলা কেস স্টাডি করছি, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হয়। তো যার ধরুন আপনার গ্রিল, বারান্দার গ্রিল বা দরজা থাকলে দরজাগুলো ঝুলে থাকে, যদিও ওটা ছাদ থেকে ড্রপ ওয়ালের সাথে লাগানো থাকে আর কি। তো এই জন্য আর কি সয়েল সেটেলমেন্টটা হিসাবে আমরা অনেক সময় দেখছি আনে, যখন আমরা স্টাডি করছি তখন সয়েল সেটেলমেন্ট আনা হয়েছে। এখন ডিজাইনে এগুলা আনা হয় কিনা সেটা আর কি। আমরা বড় বড় প্রজেক্ট আসলে অ্যানালাইসিস করছি, এখানে আমরা সয়েল সেটেলমেন্টটা ওইরকম ভাবে আনি না। কারণ কি, আমরা আগে থেকেই যখন আমরা মাটির উপরে যেটা আসবে, সাপোজ আমার মাটির উপরে আগে প্রথমে ভরাট হয়ে গেল, ভরাট হওয়ার পরে ওটা ভালোভাবে বাইবেট করে উপরে আমরা বালি দিয়ে পর্যাপ্ত করে পানি করে ওটা বাইবেট করে তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোরটা ঢালাই দিই, ঠিক আছে। এখানে সয়েল সেটেলমেন্ট, কারণ আমরা হার্ড লেয়ারে তো আমরা যা ওটাই করব, মানে পাইল সারি আর ফুটিং সারি, যেটাই সারি সেটা হার্ড লেয়ারে দেওয়া থাকবো। আর যদি হার্ড লেয়ার না পাই তখন আমরা
পিক সিপ এবং বালু, মানে খোয়ার বালু 1:3 রেশিওতে মিক্স করে তারপরে আমরা ওইখানে আগে বাইবেট করে নিই, তাহলে সেজন্য আমরা সয়েল সেটেলমেন্টটা ধরি না। আমি আপনাকে একটা ফাইল দেখাই, আমরা সয়েল সেটেলমেন্ট কেন ধরি না। আমরা অনেক নরম মাটিতেও কাজ করছি, এটা আমাদের ম্যাডাম আর কি ধরে না। আমি একটা ফাইল আপনাদের দেখাই, ফাইলটা পাচ্ছি না, এই ফাইলটাই দেখাই, দেখি এই ফাইলটা আছে কিনা। এই যে এই মাটিটা কিন্তু অনেক নরম মাটি, নরম মাটি হওয়ার কারণে এইখানে 3 ফিট কি করছি আমরা, এই যে আমরা স্যান আর খোয়া, মানে 3 ভাগ খোয়া, না 3 ভাগ বালি এবং 1 ভাগ খোয়া দিছি, খোয়া দিয়ে এটা আগে 3 ফিট মতো আমরা আগে বাইবেট করে নিছি, মানে মাটিটা শক্ত করে নিছি, সেজন্য সয়েল সেটেলমেন্ট আমরা ধরি না। মাটির কন্ডিশন যদি খারাপ হয় এখানে, মানে বেশি খারাপের যত স্তর অনুযায়ী আমরা 1 ফিট 2 ফিট এরকম আমরা আগে বাইবেট করে নিই, ওই ফুটিং এর ওই সাইড দিয়ে, ফুটিং এরিয়া দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। কলাম নিয়ে কিন্তু আমরা ডিজাইন করব, ওই কলামটা আমরা আগে ব্যবহার করি। আর আচ্ছা, এই মানে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে এই কলামগুলো দেখাচ্ছে, রিড জোনে দেখাচ্ছে মোটামুটি। এই তাহলে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের সেফ জোনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ জোনে নিয়ে যাব, যেহেতু বড় প্রজেক্ট এটা। তাহলে এটা আমরা চলে যাব প্রথমে বেজে অ্যাপ্লাই, আর বেজে যাওয়ার আগে আমরা উপরে চলে যাই। এখানে যেহেতু আমরা এই এই কলামটা প্রথমে ডিজাইন করব, আমরা 3টা কলাম ডিজাইন করব, এই পাশের কলাম ডিজাইন করব, এটা ডিজাইন করব, এটা ডিজাইন করব, মানে 3 সাইজের ডিজাইন আসবে, সেটা আমি দেখাবো আর কি। কারণ কর্নারেরটা লোড কম, এটা লোড একটু বেশি, এটা আরো বেশি। তাহলে এটা আমি দেখার জন্য ওয়ান ওয়ান এলিভেশনে চলে যাব। এখানে এলিভেশন এলিভেশন দেওয়া আছে, তাহলে এখানে 1 লিখবো, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। তারপরে এই এই কলামটা যেহেতু আমরা ডিজাইন করব, এখানে ইটেক্স কিন্তু ওভার ডিজাইন করে দেয়, অনেক ওভার ডিজাইন করে দেয়। এখানে 7.04 ইঞ্চি স্কোয়ার দিচ্ছে, মানে রডের এরিয়া, এই যে লংজিটিউডাল রেনফোর্সিং এত ইঞ্চি স্কোয়ার, এত ইঞ্চি স্কোয়ার যদি দেই অনেক পরিমাণে আমাদের আসবে, দেখি 7.04, এটাকে ভাগ দিলাম 0.44, তাহলে 20 মিলি লাগবে 16টা, কিন্তু কিন্তু আমাদের বাস্তবে 12টা হলে কিন্তু হয়ে যাবে। ওরা ইডিএলস অনেক সময় 4%, 5% ধরে ডিজাইন করে দেয়। আমরা এখন পার্সেন্টেজ কিভাবে দেখব, এই কলামের কত পার্সেন্ট নট ধরে সেটা দেখবো কিভাবে, দেখার জন্য এই যে কংক্রিট ফ্রেম ডিজাইনের সাইডে ক্লিক করব, এইখানে ডিসপ্লে ডিজাইন ইনফো, তারপরে এইখানে আমাদের এই যে রিভার পার্সেন্টেজ, এটার উপরে ক্লিক করব, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। এই যে 1.76% ধরা হয়েছে, মোটামুটি কম পার্সেন্টই ধরা হয়েছে। আমরা বিএনবিসি তে 1 থেকে 4% ধরতে পারবো, কিন্তু এসিআই তে বলা হয়েছে 1 থেকে 8% ধরা হবে, কিন্তু আমার বাস্তবের ক্ষেত্রে 1 থেকে 2%-এর মধ্যে আমি থাকার চেষ্টা করি। কারণ রডের পরিমাণ বেশি হলে ক্লায়েন্ট বলে এত রড এরকম করে, সেজন্য রডের পরিমাণ কমাই দিয়ে কংক্রিটের পরিমাণ বাড়াই দিই। আমার একটা কলামে 60% যদি কংক্রিট লোড নেয়, তাহলে 40% আমাদের রড লোড নেবে। লোড কিন্তু আমাদের দিতেই হবে, লোড অনুযায়ী কিন্তু আমাদের ওই মানে কলাম সাইজ কিংবা রড দিতেই হবে, দুইটার একটা। যদি সাইজ কমাই দেই তাহলে রডের পরিমাণ বেড়ে যাবে, আর সাইজ যদি আমরা বাড়াই দেই তাহলে রডের পরিমাণ কমবে, রডের পার্সেন্টেজ কমে যাবে তখন। আচ্ছা, এটার উপরে রাইট বাটন ক্লিক করবো, যেহেতু এই কলামটা আমরা ডিজাইন করব, রাইট বাটন ক্লিক করব। এই কলামটা আমাদের সর্বোচ্চ লোড আছে 1.1 লোড, এবং ইউআই মানে আর্থকোয়াক লোড, আর্থকোয়াকে এই কলামটা সর্বোচ্চ লোড নিচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি।
তাহলে এটাকে আমরা ইনভেলপে চলে যাব, কিংবা সামারিতে যে কোনো জায়গায় যেতে পারি, ইনভেলপে চলে যাব। ইনভেলপে যাওয়ার পরে এইখানে আমরা সবকিছু দেখতে পারবো যে কত পিএসআই তে আমরা এটাই করছি, সবকিছু দেখতে পারবো। তো এইখান থেকে আমরা যা শুধু ম্যাক্সিমাম মোমেন্টটা নেব, ম্যাক্সিমাম মোমেন্ট, মিনিমাম মোমেন্টটা নেব। এখানে ম্যাক্সিমাম মোমেন্ট আছে 115, আর মিনিমাম মোমেন্ট আছে এই যে 22 তা কিংবা 23। আমরা তাহলে 115 নেব, 23 নেব। আর আমাদের লোড কত? লোড তো আমরা এইখানে সামারিতে গেলেও দেখতে পারি, সামারিতে গেলে লোড দেখতে পারি যে 617 লোড। আমরা এই যে আবার লোডের এইখান থেকেও দেখতে পারি। পিলানে যাওয়ার পরে, এইখানে যাওয়ার পরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে এই যে সাপোর্ট ডিসপ্লে, এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে 1.2 ডেড লোড, 1.2 ডেড লোড একটা আমরা দিছিলাম, ফ্যাক্টর লোড, এটা বল। এটা কেটে গেছে, এমন একটা বুঝতেছে। আমি এটা কেটে দিয়ে আবার এটা এটা হয়ে গেছে। এটা কপি করবো, কপি করার কথা মনে নাই। যাই হোক, এখানে আমি এই লোডটা দিয়ে দেখাই। যেহেতু ওই লোডটা আমাদের কেটে গেছে, মানে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোডটা হবে। এই যে এই লোডটা আমাদের এখানে হবে, আমি দেখাই। আমি ওই যে ডেড লোড প্লাস লাইভ লোডটা যোগ করতে যা ওই কম্বিনেশনটা কেটে দিছি। এই যে এই কম্বিনেশনে আমাদের 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোডে, এটা দিয়ে আমরা কি করব, কলাম ডিজাইন করব। তাহলে আমরা এইখান থেকে একটা লোড দিয়ে দেখাই। সাপোর্ট ডিসপ্লে, এইখানে আমরা 1.2 ডেড লোড এটা দিলাম, যেহেতু আমাদের কেটে গেছে, ফ্যাক্টর লোডটা অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখানে 630 দেখাচ্ছে, এখানে ভুল দেখাচ্ছে আমাদের, যেহেতু আমাদের ফ্যাক্টর লোডটা নাই। তাহলে 630 দিয়ে আমি করি এটা ম্যাক্স। এখানে আমরা গিয়ারে চলে যাব। গিয়ারে যাওয়ার পরে এইখানে আমাদের শুধু লোডটা বসাবো, 600, 500, এখানে কত পাইলাম, পাঁচশো পাঁচশো তিরিশ একত্রিশ জি, 500 531। হ্যাঁ 531। আর এইখানে পাইলাম 115, আর এইখানে পাইলাম 22। আর আমরা কংক্রিট স্টোন কত নেব? কংক্রিট স্টোন যেহেতু আমাদের বড় প্রজেক্ট, আমরা 4000 নিয়েও ডিজাইন করতে পারি, 5000 নিয়েও আমরা কিন্তু ডিজাইন করতে পারি। তো এইখানে আমরা কেএসআই দেওয়া আছে। কেএসআই দেওয়া থাকলে 4000 থাকলে 1000 দুই ভাগ দিতে হবে, মানে পিএসআই কে কেএসআই নিতে। তাহলে আমরা এখানে 4000 পিএসআই ধরে কাজ করি, 4.00 এটা কিএসআই নিলাম। আর এখানে রডের স্ট্যান্ড কত গ্রেডের রড আমরা দিয়ে ডিজাইন করব। আমাদের বাজারে রড পাওয়া যায় 40 ডিগ্রি, 60 গ্রেড, তারপর 70 গ্রেড, মানে 500 ডাব্লু, 400 ডাব্লু, এগুলো 300 ডাব্লু, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, 40 গ্রেড। তাহলে আমরা 400 ডাব্লু মানে 60 গ্রেডের রড দিয়ে ডিজাইন করব। এটা কলামের জন্য সবচেয়ে ভালো। তাহলে এটা আমরা এখন শুধু লোড অ্যাপ্লাই করলাম, ম্যাক্সিমাম মোমেন্ট দিলাম, মিনিমাম মোমেন্ট দিলাম, আর এইখানে কেএসআইটা পরিবর্তন করলাম। আর এখানে যা আছে তাই। এইখানে শুধু এই যে ডিজাইনে যাব, আর এইখানে আমরা সাইজটা একটু পরিবর্তন করলাম, 15 বাই, সাপোজ এখানে 20 দিলাম। এখানে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এইখানে কিন্তু আমরা এই যে রডের পরিমাণ দেখতে পারবো। এই যে আমরা 7টা 20 মিলি দিলেই হচ্ছে, সেটা আমার একটু বাড়ায় 8টা দিয়ে দেবো। আর রডের পার্সেন্টেজ 1.02%। এখন আমরা যদি এখানে যে সাইজ কমায় দেই, সাপোজ 15 বাই 15 করে দিলাম, 15 যদি করে দেই, তাহলে এখানে কিন্তু এই যে রডের পার্সেন্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের। এই যে রড কিন্তু আমাদের কয়টা আসতেছে, তখন 20 মিলি 16টা আসতেছে, আর রডের পার্সেন্টেজ 3.50 আসতেছে। ইটিএফসে আমি দেখি আমরা আমরা এই ফাইলটা ইটিএফসে এটা কত নেওয়া হয়েছিল, এই কলামটা মনে হয় 20 বাই 20 নিয়েছিলাম আর কি। ইটিএফস থেকে আমাদের ইটিএফস একটু ওভার ডিজাইন করে, আমরা এই গিয়ার দিয়ে ডিজাইন করি, অ্যাকুরেট ডিজাইনটা হবে আমাদের। তাহলে আমরা এখানে সাপোজ এটা 15 বাই 20 করে দিলাম,
কারণ রডের তাহলে পার্সেন্টেজ একটু কমাই দিলাম। তাহলে ইয়াসিন ভাই ইকোনমিক ডিজাইন হচ্ছে ইটাপস থেকে মোমেন্ট আর লোড গুলা নিয়ে আমরা যদি গিয়ারে যদি লোড হ্যাঁ, হ্যাঁ, ডিজাইনটা করি তাহলে হ্যাঁ, এটা ইকোনমিক হবে। হ্যাঁ, এই যে এখানে সবকিছু বলে দেবে। ও সব কি 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 দিয়ে কাজ করতেছে, মিনিমাম স্টিল রেশিও কত আসতেছে, সবকিছু এখানে কিন্তু বলে দিচ্ছে আমাদের। এটা এখানে সব বলে দিচ্ছে। এটা ইকোনমিক হবে। আর ওইটা যদি আমি ইটার দিয়ে করি, তাহলে অধিক পরিমাণে এটা ওভার ডিজাইন হয়ে যাবে, অনেক ওভার। প্রায় মানে 25%, 30% আমার ওভার হয়ে যাবে, যা ক্লায়েন্টকে পাগল করে দেবে। যেহেতু আমরা 2020 ধরে কাজ করছি, তো মানে এই ট্যাক্সে 2020 ধরে কাজ করলে এটা আমাদের 2020 মানে অধিক পরিমাণে রড লাগবে। আর যদি 2016 ধরে, 15 ধরে কাজ করি, 6 ধরে কাজ করি, তখন কম লাগবে। কিন্তু আমাদের অ্যাকুরেট করার জন্য গিয়ারে যাব। তাহলে কিন্তু সাইজ কিন্তু পেলাম 15x20। আর রড পেলাম আমরা 16 মিলি দিলে 10টা। তাহলে 16 মিলি আমরা যদি দেই, 10টা 16 মিলি। এখানে আমরা এখানে আমরা লিখলাম সাপোজ, ওই এখানে ফাইলটা। উপরে কি দেখাচ্ছে 10টা 16 মিলির উপরে আবার সাইডটা কি দেখাচ্ছে জানি গিয়ারে? না, না, এই যে 10টা 16 মিলি, বার বার 25 মিলি, 25 মিলি তো দিলে 4টা। যে উপরে ঠিক আছে, এর উপরে উপরের অপশনটা, এর উপরের কোনটা? অপশনটা এটার উপরে এই 10টা 16 মিলি কি দেখাচ্ছে? এখানে এর দিলে এখানে আসবে মানে নাকি? ক্লিক করবে, এখানে সে তার দেখাবে, বার দেখাবে। ও এই বারগুলো এখানে ও দেখাবে। আচ্ছা 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 ঠিক আচ্ছা, আছে, আমরা বুঝতে এখানে পারলাম। 16 মিলি 10টা নিলাম। সাইজ দিলাম 15x20। এখন 15x20 নিলাম। এটা 15x20 করলাম। তাহলে এখন এটার আমাদের স্পাইরাল কি রকম আসবে, মানে স্পাইরাল বলতে টাই রড কিভাবে দিয়ে দেবো। এই টাই রডটা আমাদের দেখার জন্য আমাদের চলে যেতে হবে। সরি, আমার প্রথম ফাইলটা নিয়ে আসি, দ্বিতীয় ফাইলটা, প্রথম ফাইলটা, ফাইলটা কপি করি, কপি করে এটাতে নিই। নতুনটা, ওয়ালেটটা, এই যে এখানে ফাইলটা আছে। ফাইল অনেক সময় হারিয়ে গেলে জেট ইন্টার ওয়াল ইন্টার দিয়ে নিয়ে আসতে হয়, মানে জুম কমায় নিয়ে আসতে হয়। তাহলে এই সাইজটা হবে আমাদের, এই সাইজটা আমি দেখাই। এই সাইজটা হবে আমাদের 15x20, 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এখানে 15 আছে। আমরা এই গিট থেকে, গিটটা সেন্টার লাইনটা মাঝে রাখার চেষ্টা করব। তাহলে এইদিকে 2.5 কমাইলাম, এইদিকে আমরা 2.5 কমাইলাম, বা 3 কমাই দিলাম। তাহলে 15x20 কিন্তু আমরা এটা পাইলাম, এটা পাইলাম। এখন এটার শিডিউলে আমরা রড দেবো কত। শিডিউলে রড দিলাম, এইখানে রড দিলাম হচ্ছে আমাদের সাপোজ 10টা 16 মিলি। আর এখানে আমাদের কোনো দরকার নেই। আর এখন টাইমার ব্যবহার করব 10 মিলি। এখানে 15x20 দিলাম, 15x20 দেবো। এখানে 2 দিলাম, 15x20। এখন আমরা টাইরড, এই যে এখানে টাইরডটা ইউজ করব, ফ্লোর টু ফ্লোর টাইরড কিভাবে ইউজ করব সেটা দেখার জন্য বিএনবিসি তে চলে যাবো। ও সরি, আরেকটা জিনিস, এখানে আমরা যেহেতু 4000 PSI ধরে কাজ করছি, তাহলে এখানে 4000 PSI দিয়ে দিতে হবে কিন্তু আমাদের। মানে এই যে এখানে 4 KSI মানে 4000 PSI। এখানে যদি আমরা 3 PSI ধরি, দেখেন রডের পরিমাণ কিন্তু অনেক বেশি লাগবে। এই যে এখানে 3 যদি ধরে ডিজাইনটা করি, এই যে রডের পরিমাণ কিন্তু আমাদের বেশি লাগবে। এই যে রডের পরিমাণ কিন্তু তখন 16টা লাগবে। 10টা 16 মিলি লাগে, তো তখন 16টা 16 মিলি লাগে। তা আমরা 4000 দিয়ে করছি, সেজন্য এখানে 4000 উল্লেখ করে দেবো। এখন আমরা এই টাই রডটা কিভাবে পাবো? টাই রডটা পাওয়ার জন্য আমরা বিএনবিসি তে চলে যাবো। বিএনবিসি, বিএনবিসি তে আমরা যাব। বিএনবিসি পেজ নম্বর কত? 909 নম্বর পেজে চলে যাব। এই যে এখানে কলাম ডিজাইন, ন্যাশনাল প্রিন্সিপাল অফ রিক্রুটমেন্ট, তারপরে কলাম ডিজাইনটা এখানে তো ছিল। এই যে কলামের সূত্র আমি এর আগে দেখাইছিলাম না, এই যে কলামের সূত্র কিন্তু এখানে দেওয়া আছে সবকিছু।
909 নম্বর পেজে কিন্তু দেওয়া আছে। আমি মেইন কলামে যে কম্প্রেশন জোনে কাজ করে সব দেওয়া আছে। আমি টায়ার রডটা দেখাবো। টায়ার রডটা কই 909 নম্বর পেজেই তো আছে। 901-এ চলে আসলাম। ও 1102, সরি, 1102 নম্বর পেজে যাই। 1102 নম্বর পেজে 902-এ তো এখানে সূত্র। আমরা 1102 নম্বর পেজে চলে যাবো। চলে আসার পরে এখানে একটা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে টাইরয়েডে এখানে আমাদের কি বলা হয়েছে আগে প্রথমে দেখি। এখানে দুইটা জোনে কিন্তু ভাগ করা হয়েছে, এল নট, এল নট। তারপরে এখানে মিডল পজিশন তিনটা জোনে ভাগ করা হয়েছে। এই যে তিনটা জোনে, মানে ফ্লোরের গ্যাপ থেকে ক্লিয়ার কভার থেকে ক্লিয়ার হাইট অফ কলাম, ক্লিয়ার হাইটের হাইটটা যদি আমাদের 10 ফিট থাকে তাহলে ছাদে চলে গেল 6 ফিট 6 ইঞ্চি, তাহলে 9 ফিট 6 ইঞ্চি থাকবে। এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এখন এল নট এটাকে আবার এস এস নট দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এটাকেও এস নট দ্বারা প্রকাশ করা হয়েছে। মানে তিন L/3, L/3, আর মাঝেরটা L/3। তাহলে এখানে কি বলেছে, 1/4 ফর দা মিনিমাম ডাইমেনশন অফ কলাম। মানে কলামের 1/4, মানে 1/4 মিনিমাম ডাইমেনশন অফ কলাম। ডাইমেনশন অফ কলাম আমাদের এইখানে আছে 15 ইঞ্চি, ভাগ দেবো 4। এখানে 3.75 ইঞ্চি, 3.75 ইঞ্চি পরপর নিতে বলছে। এটা গেল। তারপরে এখানে বলে 6 ইন্টু স্মলেস্ট লংজিটিউডাল বার অফ ডায়ামিটার। এখানে 6 ইন্টু দিতে বলছে। তাহলে আমি 6 ইন্টু স্মলেস্ট স্মলেস্ট লংজিটিউডাল রেইনফোর্সমেন্ট, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে 10 মিলি। 10 মিলিকে আমরা মিটারে নিলাম। সাপোজ 60 ইঞ্চি, মানে 3 ইঞ্চিরও কম দিতে বলতেছে। আর একটা সূত্র এখানে, তিনটা সূত্র দেওয়া আছে। আরেকটা বলছে 100 mm, মানে বেটার দেন এস এস নট প্লাস 100 + 300 - এত সমান সমান 150, মানে 150 থেকে মানে কম দিতে হবে। 150-র কমে থাকতে হবে। এটা 150-র বেশি যাওয়া যাবে না। খাস বাংলা ভাষা বুঝাইলাম। 150-র কমে থাকতে হবে। 100-100-র কমে থাকা যাবে না, 150-র উপরে যাওয়া যাবে না। এটা এখানে বোঝায়। তাহলে আমরা 3 নম্বরটাই ধরে নিলাম। তাহলে আমরা মিনিমাম ধরে নেবো এখানে 4 ইঞ্চি। তাহলে সেইভাবে কিন্তু আমি এইভাবে রডটা কিন্তু এইভাবে ডিফাইন করছি, ডিফাইন করব। এখানে আমরা 6 ইঞ্চি ধরছি, মানে সর্বোচ্চটা। মানে বিএনবিসি যেহেতু 20, এটা হচ্ছে একটু ওভার ডিজাইন করা, ঠিক আছে। আপনার 2016, 2006 কিংবা 15 ইউজ করতে পারে। এটা কিন্তু ওভার ডিজাইন করা, সেজন্য 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি কথা বলছে। আমি সর্বোচ্চটা ধরে নিচ্ছি, 6 ইঞ্চি ধরে নিচ্ছি। তারপরে এখন এখন এই যে এস, এস এ কি বলা হয়েছে? এস এ বলা হয়েছে আমাদের when oil is placed for mechanical, এখন vertical distance between spillage। ও, এটা হচ্ছে আমাদের 600 mm and more for excel, 1/10 এখন। আর এখানে জয়েন্টে কি কিভাবে রড ব্যবহার করবে এখানে কিন্তু বলা আছে, জয়েন্ট হুক মে বি স্পেস এট এত 150 mm ফর দ্য ডেপ অফ দ্য সেলস 1/3 এত টাইম, মানে 150 এর মধ্যে থাকতে হবে এখানে বলা হয়েছে। আর এখানে আমাদের ল্যাব, এই যে ল্যাব কত দিতে হবে, এস কোনটা, এস এর একটা সূত্র আছে, লার্জার সমান সূত্র 1/6 ক্লিয়ার হাইট। ও, এই যে এখানে বলা হয়েছে লার্জার অফ C1 or C2 1/6 ক্লিয়ার হাইট 450 mm, L0 এটা থেকে কম হতে হবে, কম কম বেশি হবে। এখানে 450, 450 কে কি বোঝাইছে দেখি। 450 এখানে ভাগ 25, তাহলে 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি হচ্ছে হবে L0।
মানে 18 L0 কি বোঝাইছে? L0 তো বোঝাইছে আমাদের এইখান থেকে L/3 না, 18 ইঞ্চি বোঝাইছে, কিন্তু আমরা এটা বাস্তব ক্ষেত্রে নেই, L/3 নেই, মানে 30 ইঞ্চি নেই। এখানে 18 ইঞ্চি নিলেই হবে, কিন্তু বিএনবিসি তে বলছে 18 ইঞ্চি, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে 30 ইঞ্চিতে মানে 6 ইঞ্চি স্যান্ডেল স্যান্ডেল ক্লিয়ার কভার দিই। আর মাঝে নিচে থেকেও এটা 30 ইঞ্চি দেই, কিন্তু বিএনবিসি তে বলছে 18 ইঞ্চি দিলেই হবে। আপনারা 18 ইঞ্চি দিয়ে কাজ করবেন, কিন্তু এখানে 18 ইঞ্চির কথা বলা হয়েছে। আর এইখানে হুকের কথা কত বলা হয়েছে? হুকের কথা বলেছে 6D, মানে 135 ডিগ্রি হুক করতে হবে। আর এটার লেন্থ থাকবে আমাদের 6D, 6D করতে হবে। 6D করতে হলে আমাদের 6 × 10, মানে 60 mm। এটাকে 75 দ্বারা ভাগ দিলে এটা 2.5 ইঞ্চি দিতে হয়। এটা কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে অনেক সময় 1 ইঞ্চিও দিয়ে থাকি, 2 ইঞ্চি দিলে, কিন্তু এটা বিএনপিসি বলছে 2.5 ইঞ্চির কম দেওয়া যাবে না। আমরা 2 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ 2 ইঞ্চি দেবো। আর এখানে এস এর মানটা সেন্টার, এদের এখানে বিস্তারিত আরো সুন্দর করে দেওয়া আছে। যে হুকের 6D থেকে 75 mm এর মধ্যে থাকতে হবে, এটা এক্সটেনশন থাকতে হবে। এখানে এস এর মানটা H0 S পয়েন্ট ওয়ান কিন্তু এই এক্সটা হবে কি, মানে সর্বনিম্ন ল্যাপিংটা, মানে ডাইমেনশনটা, এটা আমরা অনেক সময় ইউজ করে থাকি। ও, এখানে এইখানে বলা হয়েছে মানে টু, এখানে এখানে তো সূত্র দেওয়া আছে, এস বেটার দেন 2 × S0। তা 2 × S0 দিলে আমাদের এখানে 100 × 2, তাহলে এটা আমাদের কত হবে? 200। তাহলে 200 mm হলে আমাদের 8 ইঞ্চি, 8 ইঞ্চি দিলে কিন্তু এখানে হবে, কিন্তু 8 ইঞ্চি থেকে একটু কম দিতে বলছে বিএনবিসি, কিন্তু আমরা 8 ইঞ্চির বেশি দিয়ে থাকি অনেক সময়। এখানে 10 ইঞ্চিও দেই, 8 ইঞ্চিও দেই, কিন্তু এটা 8 ইঞ্চি দিলে একবারে ইকুয়ালটা হবে, ইকুয়ালটা হবে। আমরা 8 ইঞ্চি ফলো করবো, 10 ইঞ্চিও দিতে পারবো। এটা আমাদের এই যে এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা 10 ইঞ্চি দিতে পারবো। সূত্র কিন্তু আমাদের এখানে তিনটা, তিনটা প্রয়োগ করতে, 1/4, তারপরে 6 তারপরে 100। এখানে সূত্র অনুসারে আমরা তিনটা দিতে পারবো। 10 10 10 ইঞ্চি পরপর দিতে পারবো, কিন্তু এখানে আমরা 8 ইঞ্চি পরপর দেবো। তাহলে টাই রড নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? কলাম আজকে ইনশাল্লাহ ভাই শেষ। আমার ল্যাপিং ক্লিয়ার আছে। জি, বললাম কলামের আমার একটু ল্যাপিং আছে, ল্যাপিং কোন জায়গাতে আমরা ল্যাপিং দিব? ল্যাপিংটা এই যে এখানে দিতে হবে, এই যে এখানে ল্যাপিং বলা আছে, উইদিন সেন্টার হাফ অফ কোয়ার্টার, সেন্টার অফ হাফ কোয়ার্টার অফ ক্লিয়ার কলাম হাইট ওনলি 50% অফ দ্য বার, মানে কলামের 50% আপনি করতে পারবেন, মানে 50% এক এক জায়গায় ল্যাপিংটা দিতে পারবেন। আর এখানে সেন্টার হাফ বলা হয়েছে, মানে সেন্টার হাফ, সেন্টার হাফ থেকে একটু ক্লিয়ার কলাম হাইট, এই যে এখানে সেন্টার হাফ, এখানে সেন্টার হলো হাফ বলতে ওই কি বলছে এখানে? কলামের মাঝখানে হলো দিতে বলতেছে, কিন্তু একটা থেকে আরেকটা ডিস্টেন্স থাকা লাগবে। এই যে এখানে সবকিছু বলা আছে। কলামের মাঝখানে দিলে তো ভুল হবে। হ্যাঁ, হ্যালো। আর এই মাঝখানে না, ল্যাপ ওই যে লেন কত হবে? ল্যাপ লেন সেন্টার কত হাফ হবে? মিডিলের এই হলো যে এখানে